তোমারই বিয়ে আছে তাই না? কি দেখছো? না মানে চেনো কি না? যদি চিনতে তাহলে এরকম করতে পারতে না। এত কিছু করে নিজের পরিবারের মান সম্মান লুটিয়ে দিতে পারতে না তুমি। হ্যাঁ আমি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে একা ছেড়ে দেবো? বৌরানী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না অলি। তুমি যেটা করেছো সেটা অন্যায়। এসব করে কার ভালো করলে তুমি? রাহুলকে ঘৃণা করে ওর কাছেই ছুটে এলে। না বৌরানী, আমি ওর কাছে আসতে চাইনি। তাহলে কেন এলে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না তোমার সাথে থাকবো। তাহলে কেন এই ভুল করলে? ওখান থেকে এখানে এসে নিজেকে, নিজের পরিবারকে কোন খাতে ঢেলে দিয়েছো ভাবতে পারছো? কিন্তু বৌরানী, বৌরানী তুমি এভাবে এখানে বৌরানী, তুমি আমার জন্য কেন এত বড় ঝুঁকি নিলে? মানে তুমি আমাদের কথা নাও ভাবতে পারো অলি, কিন্তু আমি যাকে বোন বলেছি, যাকে বাড়ি শুদ্ধ লোক এতটা ভালোবাসে, তাকে কি করে এত বড় একটা ভুল করতে দেব? তুমি যদি আজকে একটা ভুল করে বসো, তাহলে শুধু নিজের জীবনটাকে নয়, পুরো চৌধুরী পরিবারের মান সম্মান সবটা ধুলে মিশে যাবে। জানি আমি, জানি। জানো? তাহলে কেন করলে এমন তুমি? হ্যাঁ বলো, কেন করলে? কেন এলে এখানে? কেন করলে অলি? বলো বলো অলি, বলো কেন করলে তুমি? তোকে আমি লাস্ট বারের মতো রিকোয়েস্ট করছি, তুই প্লিজ চলে আয়। দেখ তুই ছাড়া বিয়েটা ফুলফিল হবে না। ব্রো, আমি কিন্তু তোকে এই কথাটা এখনো বলছি, এই বিয়েটা করা তোর উচিত হবে না। কেন আমার একটা গাট ফিলিং হচ্ছে যে এই বিয়েটা করলে না তোর কোনো ক্ষতি হয়ে যাবে। মঙ্গল অমঙ্গল ক্ষতি এসব কি সিস? মাতাজি টাইপসের কথাবার্তা। তুই কি ইউএস থেকে এই সমস্ত শিখে এসেছিস? কোনো গুরুজি ধরেছিস? স্টপ দিস ননসেন্স রাহুল, আমি সিরিয়াস। আমি তোকে বলছি তুই অলিকে বাড়ি পাঠিয়ে দে, ওরা তোকে বাঁচতে দেবে না। না হলে আমি বাড়িতে ওয়েট করছি, তুই ফিরে। তুই ওয়েট কর, আমি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছি, তুই শুধু বরণ করবি। রাহুল, আমি কিন্তু এবারে অনেকটা বেশি আটঘাট বেঁধে এসেছি। তোর একটা ভুল আর সব কিছু চলে যাবে। ও তাই বল, তার মানে তোরও কোনো প্ল্যানিং আছে তাই তো? কিরে? সেটা নিয়ে আমি তোর সাথে পরে আলোচনা করব। আপাতত তুই অলিকে ফিরিয়ে দে। অলির গলাটা এখন আমার হাতের মুঠোয়। গলাটা মটকাবো না গলায় মালা পরাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। আর সাত্তকী চৌধুরী ও কিছু করতে পারবে না। দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে বিয়ে করার ডিসিশন নিয়েছে, এই অধিকারটা আমাদের সংবিধান দিয়েছে সিস। তার মানে তুই বিয়েটা করছিসই? 100%। বল এখন আমার কোর্টে, একবার শুধু সিঁদুরটা পড়াতে দে, তারপর দেখবি আমার খেল। আমি যাব না, তুই যতই যা বল, আমার কিন্তু ব্যাপারটা এখনো ঠিক লাগছে না। বেশ, তাহলে ফোনেই উইশ কর। আফটার অল তোর ভাই বিয়ে করতে যাচ্ছে। আশ্চর্য, রাহুল এত কুল আছে কি করে? চৌধুরী ম্যানশনে এখন অলির খোঁজ পড়েনি। বৌরানী কোথায়? আমার চুলের কি হবে? আচ্ছা দিদি ভাই কোথায় গেল? আমি দিদি ভাইয়ের পাশে বসবো না? আমি না চুপ, তুমি আর একটা কোনো কথা বলবে না, বুঝতে পেরেছ? ওইখানে চুপটি করে বসে মুখে আঙ্গুল দিয়ে।
আমি যেন না দেখি তুমি এখানে কারো সাথে কোনো কথা বলছো, বুঝতে পেরেছ? যাও। ওলি, এটা তুই কি করলি? এইভাবে বিয়ের আসর ছেড়ে কাকে বলবো আমি এখন সব? কাকে? এক মুহূর্তে এই বিয়ে বাড়ি, এই আনন্দ সব নষ্ট হয়ে যাবে সব। তুই এটা একবার ভাবলি না? একেই বলে যার বেতার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। বাড়ি শুদ্ধ সবাই উলিকে খুঁজে মরছে, আর উলি তো পগার পা হয়ে বেঁচেছে। পিসিমণির অবস্থাটা শুধু একবার দেখো, একেবারে আক্কেল গুরু হয়েছে। ছোট বৌদি ছোট থেকে আমি মুখ ফুটে কিচ্ছু বলতে পারবো না, অসম্ভব। কিন্তু কিছু কিছু তো একটা করতে হবে আমাকে। এইভাবে কতক্ষণ আমি চেপে থাকবো? পার্থ, পার্থ কোথায়? ওই পারবে সবকিছু সামলাতে। ইনাদের সামনে পার্থকে কি করে বলবো ঘটনাটা? পার্থও তো সন্দেহ করবে। ওলি, ওলি তুই কেন কেন এত বড় একটা বিপদে ফেলে দিলি আমাদের? এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন। করছি, ব্যবস্থা করছি। এই শ্রী, শোন, অলিকে তো আনতে হবে এখানে। তুই যাবি? নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি। হ্যাঁ, আর কি হলো, বসে আছিস কেন? যা, দেরি হয়ে যাচ্ছে, যা। অলিকেও এখনই লাগবে? কি বলবো আমি এখানে সবার সামনে? পিসিমণি, তুমি এখানে? তুমি অলিকে আনতে যাওনি? উলির মাথা ব্যথা এতক্ষণ নিশ্চয়ই কমেছে। আর তাছাড়া না কমালে তো উপায় নেই, এখনই তো শুভ লগ্ন। তাইলে যাই, আমি গিয়ে ডেকে আনি অলিকে। এসে থেকে তো বসে আছি, কোনো কাজকর্ম নেই। এই একটা কাজ অন্তত আমাকে দিয়ে হোক। হ্যাঁ মা, চলো, আমিও তোমার সাথে যাই। আসলে অভ্র তো আমাকে এখান থেকে নড়তেই দিচ্ছে না। ও পিসুমণি, তুমি একটু অভ্রকে বলে দিও না যে আমি মায়ের সাথে অলিকে ডাকতে যাচ্ছি। চলো মা, চলো। বৌমণি। হ্যাঁ পিসুমণি, আমি বলছিলাম যে অলি, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাইলে এত ছোটাছুটি করছো কেন ছিরি? তুমি বসো না, আমরা তো যাচ্ছি অলিকে ডাকতে, চিন্তা করো না তো। না মানে আমি বলছি যে অলিকে এখনই এখানে না আনলেও চলবে। হ্যাঁ দরকার নেই, এখন দরকার নেই অলিকে আনার। তুমি বৌমণি, তুমি না একটু অভ্র সাত্তকে ডেকে দাও না, শিগগির একটু অভ্র সাত্তকে ডেকে দাও প্লিজ। হ্যাঁ, অনেক ভেবেছি বৌরানী, বিশ্বাস করো, আজকে সকালবেলাও ভেবেছিলাম যা কিছু হয়ে যাক, আমি সবকিছু আবার নতুন করে ভাববো। ভেবেও এরকম একটা ভুল করলে অলি? ভুল নয় বৌরানী, আমি বাধ্য হয়েছি এটা করতে। তুমি জানো না, আমি তখন বেরিয়ে না এলে রাহুল তখনই হয়তো। অলি, বেরিয়ে আসার আগে আমাকে তো একবার বলতে পারতে। কি হতো? এখন কেন এসেছি সেটা প্রশ্ন করছো? তখন কেন আসা উচিত নয় সেটা বোঝাতে, কিন্তু আমার কাছে অত সময় ছিল না। এখনো হাতে সময় নেই অলি।
আমি জানি না ওখানে কি হচ্ছে। যদি জানাজানি হয়ে যায় তুমি ওখানে নেই, তাহলে তো আমি তখন চলে না এলে রাহুল আমার সাথে পার্টিতে কি কি করেছে সেটা সবাই জেনে যেত। তুমি জানো, ও তখন ভিডিওটা চালিয়েও দিয়েছিল, শুধু সেই সময় জেঠুমনি অরূপকে নিয়ে চলে এসেছিল তাই। না হলে যে তখন কি হতো। 1 মিনিট, মাত্র 1 মিনিটে সব কিছু শেষ হয়ে যেত। তখন বাবা, ছোট মা সবাইকে কি করে মুখ দেখাতো। এখনই বা ভেবে কি হবে অলি? বিয়ে থেকে বউ ছেড়ে চলে গেছে, এটা কি কিছু কম সম্মানের? আমি জানি, আমি কিচ্ছু জানি না বৌদি, আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। রাহুল আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে।